বাড়িতে অভিযান চালায়, কিন্তু পুলিশ হুব্বাকে পায় না। পুলিশ অফিসার খুব আফসোস নিয়ে বলে, এ যাত্রায়ও বেঁচে গেল। দেখা যায় হুব্বা ও বাপিকে। সনাতন বাপিকে ফোন করে হুব্বাকে ধরার অভিযানের কথা জানায়। হুব্বা হাসতে হাসতে বলে, বিমলকে অ্যারেস্ট করবে। হুব্বা বিমলকে, অত সোজা না মামু, হুব্বা কো পাকড়না মুশকিল ভি নেহি, না মুমকিন হ্যায়। এরপর পরিচয় দেওয়া হয় হুব্বার। হুগলির দাউদ ইব্রাহিম খ্যাত হুব্বা বিমল। তার বিরুদ্ধে হত্যাসহ যাবতীয় অন্যায়ের অভিযোগ রয়েছে। 22 বছর যাবৎ পুলিশ তাকে ধরার চেষ্টা করে যাচ্ছে। হুব্বার গ্যাংয়ে যারা রয়েছে, উমেশ মাহাতো, চিকুয়া, খেপুগিরি আর বাপি। আরও রয়েছে একটি বিড়াল, নাম ভম্বল, একটা কাকাতুয়া, নাম বকুরানি। সবাই আড্ডা দিচ্ছিল। তখন সেখানে জয়দেব নামের একজন আসে এবং হুব্বাকে বিফ কেস ভর্তি টাকা দেয়। হুব্বা জয়দেবের গাল দুটো টেনে বলে, খুব তো বলেছিলি হুব্বাকে একটা দানাও দিবি না, এখন তো ঠিকই দিলি। মাঝখান থেকে তোরই ক্ষতি হলো। এ সময় দেখা যায় জয়দেব টাকা দিতে চাইছিল না জন্যে হুব্বা জয়দেবের সব ধ্বংস করে দিয়েছে। ওদিকে দেখা যায় পুলিশ হেডকোয়ার্টার্সে আলোচনা হচ্ছিল হুব্বা কিভাবে আগেই সব খবর পেয়ে যায়, কখন কিভাবে তাকে ধরার অভিযান হবে। পুলিশের ধারণা সনাতন নামের একজন পুলিশ অফিসার হুব্বাকে সব খবর দেয়। এরপর দেখা যায় হুব্বা ফোনে কাউকে দেখা করতে বলে, আর এ সময় সিআইডি পুলিশ হুব্বার ফোন ট্র্যাক করে। পরদিন পুলিশ সিভিল বেশে বিভিন্ন জায়গা অপেক্ষা করে হুব্বাকে ধরার জন্য, কিন্তু সিআইডি ফোন ট্র্যাক করে শুনছে হুব্বা ডানে যাবে। পুলিশ ডানে গিয়ে তাকে পায় না। এভাবে চলতে থাকে চোর পুলিশ খেলা। সিআইডি প্রধান দিবাকর গভীর চিন্তা করে একটা বিষয় আন্দাজ করে যে হুব্বার তো সিনেমা দেখার খুব অভ্যাস রয়েছে, তাই তারা একবার সিনেমা হলে গিয়ে দেখতে পারে। পুলিশের এই প্ল্যানটা কাজে লাগে। হুব্বা সিনেমা হলে সিনেমা দেখে বের হচ্ছিল। তখন দিবাকর ও তার টিম হুব্বাকে ধরে ফেলে। হুব্বাকে গ্রেফতারের পর নিউজ মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে যায়। অবশেষে ধরা পড়েছে হুব্বা, আর অফিসার দিবাকরকে বাহবা দেয়া হয়। গ্রেফতারের পর প্রথমে হুব্বাকে আচ্ছামতো ধুলাই করা হয়। এরপর আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য। দিবাকর হুব্বার কাছে তার পুরো ইতিহাস জানতে চায়। হুব্বা বলে, আমার বাবা একটা মিলে কাজ করত। রাতের বেলা লাল পানি খেয়ে এসে আমাকে মারধর করত। আমাকে বই খাতা কিনে দিত না, পড়ালেখার খরচ দিত না। আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমি তখন বই নিয়ে স্কুলে যেতে পারতাম না, কারণ আমার বাবা আমাকে বই কিনে দেয়নি। টিচার আমাকে স্কুল থেকে বের করে দেয়। আমি বাড়ি ফিরে আসলে রাতে আমার বাবাও আমাকে মারধর করে আর বলে যে আমাকে কেন স্কুল থেকে বের করে দেয়া হলো। শখ করে তো আর কেউ এই পথে আসে না। পরিস্থিতিতে পড়ে আমি এই পথ বেছে নিয়েছি। হুব্বার এই হৃদয় বিদারক কাহিনী দিবাকরের মোটেই বিশ্বাস হয় না। সে হুব্বাকে কয়েকটা কিল ঘুষি লাগিয়ে দেয়। তখন হুব্বা গড়গড় করে সত্য বলতে থাকে। সত্য কথা হলো, ক্লাস 6-এর ফাইনাল পরীক্ষায় হুব্বা নকল করছিল। টিচার যখন তাকে ধরে ফেলে, তখন হুব্বা সেই টিচারের মুখে কলম মেরে ক্লাস থেকে বের হয়ে যায়। হুব্বার স্কুল জীবন সেখানেই শেষ। এরপর হুব্বা যখন যৌবনে পা দেয়, হুব্বার বাবা চায় হুব্বা যেহেতু পড়াশোনা করে নাই, তাই সে যেন মিলে কাজ নেয়। কিন্তু হুব্বা তার বাবার মতো মিলে কাজ করে জীবনটা নষ্ট করতে চায় না। সে চাচ্ছিল বড় কিছু করে জীবনটা পরিবর্তন করতে। হুব্বা তার বাবাকে বলে, তোমরা আমার ব্যাপারে নাক গলিও না। এই নাও, তোমাকে আমি 10,000 টাকা দিচ্ছি, এটা নিয়েই থাকো। তোমাদের মতো বুড়ো বুড়ির দায়িত্ব আমিই নিতে পারবো না। হুব্বার বাবা তখন হুব্বাকে মারতে তেড়ে আসে। তখন হুব্বাও তাকে উল্টো মার দিয়ে দেয় আর বলে, তুমি আমাকে ছোটবেলা থেকে যত মার মেরেছ, এটা তার শোধ দিলাম। আর বেশি বাড়াবাড়ি করলে আসলটাও শোধ দিয়ে দেব। তখন হুব্বার মা তাকে সেই টাকাটা ফেরত দিয়ে দেয়। হুব্বা বলে, ফেলে দেয়া টাকা আমি নেই না, এই ডায়লগ আমি দেব না। হুব্বা টাকাটা তুলে নেয় আর জুয়া খেলতে চলে যায়। আর সেখানে সে সবচেয়ে রিস্কি খেলাটাই বেছে নেয়, যেখানে জিতলে 1 টাকায় 125 টাকা পাওয়া যাবে, অর্থাৎ 10,000 টাকা ধরলে 1,25,000 টাকা ইনকাম করতে পারবে। কিন্তু হুব্বা সেখানে খেলায় হেরে যায়। হেরে যাওয়ার কষ্টে সে তার বন্ধুদের সাথে রাস্তার পাশে বসে লাল পানি খাচ্ছিল। এমন সময় তার মাথায় আইডিয়া আসে, তার বাবা যে মিলে কাজ করে সেখানে যদি চুরি করা যায়
তাহলে অনেক টাকা ইনকাম হতে পারে। তারা যখন মিলের দিকে যাচ্ছিল, যাওয়ার পথে দেখা হয়ে যায় ওই মিলের ক্যাশিয়ারের সাথে। হুব্বা তখন চিন্তা করে, মিলে গিয়ে আর কি হবে, ক্যাশিয়ারের কাছেই তো সব টাকা আছে। তখন হুব্বা ওই ক্যাশিয়ারকে মেরে টাকার ব্যাগটা নিয়ে নেয়। টাকা নিয়ে হুব্বা চলে যায় একটা ক্লাবে। সেখানে রমণীদের নাচ দেখে হুব্বা আনন্দ উল্লাস করতে থাকে। এরপর থেকে বাড়িঘরে চুরি থেকে শুরু করে ট্রেনে ডাকাতিও করতে থাকে হুব্বা। তখন পুলিশ তাকে ধরার জন্য খুঁজতে থাকে। পুলিশ হুব্বার বাড়ি গেলে হুব্বার বাবা মা ছেলেকে অস্বীকার করে পুলিশকে যা ইচ্ছা করতে বলে। এরপর একদিন পুলিশ হুব্বাকে ধরে নিয়ে আসে, কিন্তু হুব্বা তো জেলে থাকার পাত্র না। সে বিভিন্ন কায়দা কৌশল করে জেল থেকে বেরিয়ে যায়। হুব্বার খুব সিনেমা দেখার শখ ছিল, আর সিনেমা দেখতে দেখতে সে স্বপ্নের জগতে হারিয়ে যায়। তার জীবনে আসে প্রেম। তার এলাকার একটা মেয়ে জিন্সের সাথে হাতাকাটা গেঞ্জি পরত, নাম তাপসী। হুব্বা তাকে 3 দিনের মধ্যেই পটিয়ে ফেলে। তারপর তারা ভীষণ মজমাস্তি করতে থাকে। গভীর রাতে হুব্বা তাপসীকে বাড়িতে নামিয়ে দেয়। তাপসীর বাবা ছিল বাস কন্ট্রাক্টর। হুব্বা যেহেতু এলাকার মাস্তান, তাই সে হুব্বাকে কিছু বলতে পারে না। কিন্তু সে তাপসীকে চাপ দিতে থাকে, হয় হুব্বাকে বিয়ে করতে, না হয় তাকে ছেড়ে দিতে। তাপসী তার বাবার কথা না শুনে হুব্বার সাথে মজমাস্তি করেই চলছিল। তারা দুজন নির্জন ফাঁকা বাড়িতে গিয়ে গপাগপি করতে থাকে। তাপসী তখন হুব্বাকে বিয়ের কথা বলে। হুব্বা কথা দেয় সে তাপসীকে বিয়ে করবেই। হুব্বা একদিন মিলে চুরি করতে গেলে পুলিশ তাকে ধরে ফেলে, আর তাকে 1 বছরের জেল খাটতে হয়। জেলে বসেও সে তাপসীকে ভুলতে পারে না। জেল থেকে বের হয়েই হুব্বা তাপসীকে তুলে এনে বিয়ে করে। কিন্তু হুব্বা জেলে থাকার এই 1 বছরে হুব্বার একজন প্রতিদ্বন্দ্বী তৈরি হয়েছে, যার নাম বাঘাযতীন। বাঘাযতীন এলাকায় খুব প্রভাব বিস্তার করলেও তাতে হুব্বার প্রভাব কমে না। হুব্বা বেশ টাকা পয়সা ইনকাম করতে থাকে। আর হুব্বার প্রতিদ্বন্দ্বী বাঘাযতীন, যে প্রচণ্ড শাস্ত্রীয় মনোভাবের, সে খুব করে ধর্মকর্ম পালন করে এবং জ্যোতিষীতে বিশ্বাস করে। সে একজন জ্যোতিষীর কাছে তার ভাগ্য জানতে চায়, সে কবে এই এলাকার পুরো ক্ষমতা পাবে। জ্যোতিষী তাকে একটা আংটি দিয়ে বলে, এটা তুমি পড়ো, খুব শীঘ্রই তোমার সুদিন চলে আসবে। বাঘাযতীন তখন তার হাত দেখিয়ে বলে, আমার হাতে ইতিমধ্যে 10টা আংটি আছে, এইটা আমি আর কোন আঙুলে পরব। এদিকে হুব্বার বাবা মারা যায়। শেষকৃত্য করার সময় বাঘাযতীনের লোক হুব্বার উপর গুলি চালায়। নিজেকে বাঁচানোর জন্য হুব্বা তার ভাইকে সামনে রাখে। তখন গুলি লেগে হুব্বার ভাই মারা যায়। ওই ঘটনার সময় হুব্বার মাও মারা যায়। দৃশ্য আসে বর্তমানে। দিবাকর বলে, তুই নিজেকে বাঁচানোর জন্য ভাই আর মাকে এভাবে কুরবানি দিলি? হুব্বা বলে, স্যার, নিজে বাঁচলে বাপের নাম। দিবাকর তখন একটা গালি দিয়ে হুব্বাকে মারতে গিয়েও কি মনে করে যেন থেমে যায়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় দিবাকরের ভাই চাচ্ছিল তাদের মাকে তার কাছে রাখতে। তখন দিবাকর তার মাকে রাখতে অস্বীকার করে বলে তার 24 আওয়ার ডিউটি থাকে, আর তার বউ অসুস্থ, সে এখন মাকে রাখতে পারবে না। আর তার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দেয়। দিবাকর হুব্বাকে প্রশ্ন করে, হুব্বা কিভাবে রাজনীতিতে জড়ালো? তখন হুব্বা বলে, সে মুভি দেখে শিখেছে পলিটিক্যাল পার্টি হাতে থাকলে কিভাবে ক্ষমতা বাড়ানো যায়। একদিন হুব্বা একজন পলিটিক্যাল লিডারের কাছে যায় এবং তাকে জেতানোর জন্য কাজ করতে চায়। কিন্তু ওই লিডার হুব্বার মতো একজন খারাপ লোকের সাহায্য নিতে চায় না। তখন হুব্বা বলে, বাঘাযতীন কিন্তু ইতিমধ্যে আপনার অপোজিটের পক্ষে কাজ করছে, তাই আমি যদি আপনার সাথে থাকি তাতে আপনারই লাভ হবে। তখন ওই লিডার হুব্বাকে নিজের দলে নিয়ে নেয়। হুব্বা পলিটিক্যাল পার্টিতে যুক্ত হতে পেরে খুব খুশি হয় এবং সে কাজে নেমে পড়ে। প্রথমেই হুব্বা যায় বাঘাযতীনের বাসায়, আর যতীনের বউকে টাকা দিয়ে বলে যতীন যেন নির্বাচনের মাঠে না নামে। হুব্বা নির্বাচনের স্বার্থে জনসেবা করা শুরু করে দেয়। এলাকার অসহায় মানুষকে টাকা দিয়ে সাহায্য করতে থাকে। আর তার কাছে একদিন সাহায্য চাইতে আসে মিতালি নামের এক সুন্দরী তরুণী, আর হুব্বা তার প্রেমে পড়ে যায়। দিবাকর বলে, তোর ঘরে তো বউ আছে, তারপর আবার প্রেমে পড়লি কেন?
হুব্বা বলে, স্যার মিতালি অনেক হট, শিক্ষিত, এমএ পাস। বুকে জড়িয়ে নিলে শরীরের মধ্যে শিহরণ তৈরি হয়। এদিকে হুব্বার প্রথম বউ তাপসীর ইতিমধ্যে 2টা মেয়ে হয়েছে, তাই তাদের দাম্পত্য জীবন খুব একটা ভালো যায় না। তাপসীর সম্মতি নিয়ে হুব্বা মিতালিকে বিয়ে করে ফেলে। এরপর চলে আসে নির্বাচন। হুব্বা কেন্দ্র দখল করে একাই সব সিল মেরে দেয়, আর জিতে যায় হুব্বার পলিটিক্যাল পার্টি। পার্টির লিডার হুব্বার প্রতি খুব খুশি হয়। এদিকে ওই সময়ও পুলিশ হুব্বাকে খুঁজছিল। দিবাকর তখন সবেমাত্র এই এলাকার অফিসার হিসেবে এসেছে। দিবাকরকে তৎকালীন পুলিশ অফিসার হুব্বা সম্পর্কে জানায়। হুব্বা অত্যন্ত চালাক একজন লোক। গত 18 বছরে তাকে আমরা গ্রেফতার করতে পারিনি। সে সবসময় এটা ভেবে কাজ করে যে পুলিশ তার মোবাইল ট্র্যাক করছে, তাই সে প্রায় 1 ডজন মোবাইল ব্যবহার করে এবং একটা মোবাইল 2 ঘন্টার বেশি অন থাকে না। আর কখন কোন মোবাইল অন হবে সেটা তার সহযোগীরাও জানে না। দিবাকর বুঝতে পারে পড়ালেখা না জানলেও হুব্বা তার কাজের ব্যাপারে বেশ স্মার্ট, তাকে ধরা এত সহজ হবে না। যাই হোক, পুলিশ তো হুব্বাকে খুঁজছেই, আর এদিকে হুব্বা খুঁজছে বাঘাযতীনকে। তাকে মারার জন্য হুব্বা হোলির দিনটাকেই বেছে নেয়। বাঘাযতীন পূজা করছিল, আর ওই অবস্থায় হুব্বা বাঘাযতীনকে টপকে দেয়। এদিকে দেখা যায় দিবাকরের একটা নারীর সাথে পরকীয়া আছে। সে প্রায়ই তার সাথে ফোন বা SMS-এ কথা বলতো, আর মাঝে মাঝে দেখা করতে যেত। সেই নারী আর কেউ নয়, হুব্বার প্রথম বউ তাপসী। যে কারণে হুব্বার প্রতি দিবাকরের ক্ষোভ আরও বেশি ছিল। সে চাইছিল হুব্বাকে সরিয়ে দিতে পারলে তাপসীকে সহজেই পাওয়া যাবে। আর তাই দিবাকর হুব্বার নামে এমন এমন কেস ফাইল করে যে যাতে হুব্বা আর ছাড়া না পায়। কিন্তু হুব্বা তো কম যায় না। সে যে কাজই করে তার কখনো কোনো প্রমাণ রাখে না। তার চেলাপেলারা প্রমাণ নষ্ট করে দেয়, আর তাই হুব্বা সহজেই ছাড়া পেয়ে যায়। ছাড়া পেয়ে হুব্বা যায় একটা 5 স্টার হোটেলে এবং সেখানে সুন্দরী নায়িকার সাথে রাত কাটায়। জমজমাট রাত কাটানোর পর সেই নায়িকা যখন চলে যায়, তখন হুব্বার সহযোগী বাপিকে বলে, এসব লোকাল নেয়ার কাজ হচ্ছে না, তোর কি বম্বেতে হাত আছে? বাপি বলে, এসব এখন বাদ দাও, তোমাকে লিডার যেতে বলেছে। হুব্বা বলে, লিডার যেতে বললেই যাওয়া লাগবে নাকি? আমি একজন ফ্যামিলি ম্যান, সন্ধ্যায় আমার ফ্যামিলির সাথে পার্টি আছে। দেখা যায় হুব্বার ফ্যামিলি পার্টিতে কাঞ্চন এসে পারফর্ম করে। পারফর্ম শেষে কাঞ্চনকে হুব্বার 2 বউয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন হুব্বার প্রথম বউ তাপসীর সাথে কাঞ্চনের চোখাচোখি হয়, যেটা হুব্বা বুঝতে পারে। রাতের বেলা হুব্বা তাপসীর সাথে ঘনিষ্ঠ হতে চায়। তাপসী তখন বলে, কি ব্যাপার, মিতালি বাপের বাড়ি যাচ্ছে জন্য আজ আমার কথা মনে পড়েছে? হুব্বা জানায়, সেরকম কিছু না, তুমি তো আমার প্রথম প্রেম। সেই রাতে তারা দুজনেই খুব জমজমাট রাত কাটায়। এদিকে পলিটিক্যাল পার্টির লিডার হুব্বাকে হন্য হয়ে খুঁজছিল। হুব্বার সাথে যখন তার দেখা হয়, লিডার হুব্বাকে বলে মেদিনীপুরে গিয়ে তার হয়ে নির্বাচন করতে। হুব্বা জানায় সে মেদিনীপুর যেতে চায় না, সে হুগলিতেই থাকবে। আর এতদিন হুগলির হয়ে পার্টির যে নেতা নির্বাচন করত সে তো চলে গেছে, এখন হুব্বা সেখানে নির্বাচন করতে চায়। লিডার হুব্বাকে বলে, আমার হাতে তো নমিনেশন দেওয়ার ক্ষমতা নেই, আমি উপর মহলে আলোচনা করে তোমাকে জানাবো। হুব্বা বুঝতে পারে লিডার তাকে নমিনেশন দিতে চাচ্ছে না, তাই সে সেখান থেকে চলে যায়। এরপর সে পুরো একটা সিনেমা হল বুক করে আর তার সঙ্গীদের নিয়ে সিনেমা দেখে। হুব্বা সবাইকে বলে, জানিস, আমার অনেক দিনের শখ ছিল আমি পুরো একটা সিনেমা হল বুক করে সিনেমা দেখব। আজ আমার সেই শখ পূরণ হয়েছে। যাই হোক, সিনেমা শেষে হুব্বার সঙ্গী চিকু তার বাড়িতে হুব্বাকে ইনভাইট করে আর বলে, আজ তার বউ অনেক মজা করে মাংস রান্না করেছে। হুব্বা তখন রাজি হয়ে যায়। হুব্বার নিরাপত্তারক্ষীরাও হুব্বার সাথে যেতে চায়। হুব্বা তখন বলে, চিকুর বাড়িতেই তো যাচ্ছি, সিকিউরিটি লাগবে কেন? চিকু আমাকে কি করবে? ও কি আমাকে ঠেসে দিবে? যে কথা সেই কাজ। সবাইকে রেখে হুব্বা বাপিকে সাথে নিয়ে চিকুর বাড়িতে যায়। চিকুর বাড়িতে যাওয়া মাত্রই চিকুর বউয়ের সাথে হুব্বার দেখা হয়ে যায় এবং সে বলে, কি খবর, তুমি কেমন আছো? পুরো বাড়ি তো মাংসের গন্ধে ছেয়ে আছে, তোমার হাতে রান্না খাবো বলে চলে এলাম।
চিকুর বউ খুব খুশি হয়ে হুব্বাকে বসতে বলে। চিকু বউকে ধমক দিয়ে বলে, এখানে দাদা বসবে কিভাবে? এখানে গরম না? চিকুর বউ তখন বলে, তাহলে দাদাকে নিয়ে আমাদের বেডরুমে চলে যাও। ওখানে তো এসি লাগানো আছে, আমি ওখানে খাবার নিয়ে আসছি। চিকু হুব্বা আর বাপিকে নিয়ে বেডরুমে চলে যায়। তখন চিকু বলে, এই কে আছিস? এসিটা অন করে দে। তখন কয়েকজন বন্দুকধারী বের হয়ে আসে আর হুব্বাকে টার্গেট করে। হুব্বা তখন স্তব্ধ হয়ে যায়। চিকু আর বাপি হুব্বাকে জানায়, সিআইডি অফিসার দিবাকর বাপির পরিবারকে জিম্মি করে রেখেছে। বাপি যদি হুব্বাকে না মেরে দেয় তাহলে দিবাকর বাপির পুরো পরিবারকে মেরে দিবে। হুব্বার আরেক সঙ্গী চিকু দীর্ঘদিন হুব্বার পিছনে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সে চাইছিল হুব্বাকে সরিয়ে নিজেই হুব্বার জায়গা নেবে। তাই সে বাপির সাথে মিলে হুব্বাকে মারার প্ল্যান করেছে। সেদিন আর হুব্বার চিকুর বউয়ের হাতের মাংস খাওয়া হয় না। হুব্বা পরপারে টপকে যায়। কয়েকদিন পরে হুগলি জেলার হুগলি নদীতে হুব্বার লাশ ভেসে ওঠে। কয়েকজন জেলে হুব্বার লাশ দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। পুলিশ হুব্বার বউদের খবর দেয় হুব্বার লাশ নিয়ে যেতে। এই ঘটনায় হুব্বার দ্বিতীয় বউ মিতালি অনেক ভেঙে পড়ে। সে দৌড়ে এসে তাপসীকে বলে, ওকে তো পাওয়া গেছে, নদীতে ভাসছিল। পুলিশ এইমাত্র খবর দিল। তাপসী বলে, ঠিক আছে, তুমি রেডি হও, আমিও রেডি হয়ে নিচ্ছি। মিতালি যাওয়ার পর তাপসী ফোন হাতে নেয় কাউকে ফোন করার জন্য। আর এখানেই শেষ হয় মুভিটা। সত্যি বলতে মুভিটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, আরও বেটার কিছু এক্সপেক্ট করেছিলাম। গল্পে নেই কোনো ইমোশনাল সিকোয়েন্স, ক্রাইম, থ্রিল, না আছে সাসপেন্স আর আগোছালো স্ক্রিপ্ট। কাহিনী এক জায়গা থেকে অন্য জায়গা হুটহাট শিফট হয়ে যাচ্ছে। একটা ক্রাইম থ্রিলার মুভি আসলে যেমনটি হয়, কিছু সাসপেন্স থাকবে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে এলাকাবাসী একটা আতঙ্কে থাকবে, ভয়ঙ্কর একটা অতীত থাকবে, একের পর এক সাসপেন্স বেরিয়ে আসবে। তবে মোশাররফ করিম তার জায়গা থেকে সেরাটাই দেওয়ার চেষ্টা করেছে এবং ডায়লগ ডেলিভারি মারাত্মক ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।